أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وقال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا الله قومي توفيق ديو بنا هيدي لجيبا عمل قوما توفيق ديو صمت لدي مصطفى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله فاستغفر ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইসলাম যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ছেড়ে দিয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান মহান আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই মহান আল্লাহর দরবারে আল্লাহর শেখানো কালিমাতুশ শুকর আদায় করছি বলে
আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মনে মহান আল্লাহ মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য সুস্থ রেখে আশা বসার তৌফিক দান করেছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েক জুমায় আলোচনা করেছি মসজিদে আসা যাওয়ার আদব, দোয়া কালাম, তারপর আমরা শিখলাম উযু। এবার আমি আশা করি আপনারা সবাই উযু সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে স্বচ্ছ হয়েছে। উযু কিভাবে করতে হয়, উযুতে ফরজ হইতে কিভাবে উযু করতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে বিগত জুমাগুলোতে ইনশাআল্লাহ আলোচনা হয়েছে। উযুর আগে কি করতে হয়, উযুর পরে কি করতে হয়, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বলেছি। এখন আমি যখন উযু করলাম, মসজিদে আসলাম, এখন আমরা নামাজ আদায় করব। নামাজ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে ফরজ ইবাদত। নামাজের হুকুমটা হচ্ছে একটা মানুষ যখন ইসলাম গ্রহণ করে অন্য কোনো ধর্ম থেকে যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে, যোহরের আগে যদি সে ইসলাম গ্রহণ করে, যোহর নামাজের আগে, ওয়াক্তের আগে যদি সে ইসলাম গ্রহণ করে, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। ঈমান আনার সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায়। এটা হচ্ছে হুকুম। একটা মানুষ, মুসলমানের ছেলে মেয়ে, আমরা যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছি, একটা বাচ্চার বয়স যখন 7 বছর হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে নামাজের প্রশিক্ষণ দাও। 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের প্রশিক্ষণ দাও। আপনার আমার বাচ্চার বয়স যখন হবে 7 বছর, তাকে নামাজ শেখানো, নামাজের জন্য যা যা প্রয়োজন সব কিছু তাকে শেখানো, নামাজের সমস্ত এলেম তাকে জানানো, বাবা হিসাবে, মা হিসাবে আপনার উপর দায়িত্ব, আপনার উপর খরচ। এবার আল্লাহ রাসূল বলেন, সন্তানের বয়স যখন 10 বছরে উপনীত হলো, 7 বছর তাকে নামাজ শেখাবেন। যখন তার বয়স 10 বছর হলো আর সে যদি নামাজ না পড়ে, তখন তাকে প্রহার করো, তাকে মারো। 10 বছর বয়সে যদি আপনার ছেলে অথবা মেয়ে নামাজ আদায় না করে, তাই আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন তাকে প্রহার করো, তাকে মারো, তাকে নামাজ পড়তে বাধ্য করো। এটা বাবা হিসাবে আপনার উপরে দায়িত্ব। আমরা কি আমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজ শিখাতে পেরেছি? ইনশাআল্লাহ। একজন বা কারা বলবেন না, তার মানে কি আপনারা পারেন নাই? বাবা হিসাবে আপনার জীবন ব্যর্থ। আপনি যে বাবা হচ্ছেন, বাবা হওয়ার মতো যোগ্যতা আপনার নাই। 10 বছর বয়স যে ছেলের হয়েছে, তাকে কি আপনি নামাজে অভ্যস্ত করতে পেরেছেন? একদম বলার পারছেন কিনা? যদি আপনি 10 বছর বয়সে নামাজ পড়তে বাধ্য না করে থাকেন, নিয়মিত নামাজ পড়াতে বাধ্য করতে না পারেন, তাহলে বাবা হিসাবে আপনি ব্যর্থ বাবা। যদি এই সন্তান জাহান্নামে যায় নামাজের কারণে, সন্তান যদি জাহান্নামে যায়, আপনাকেও আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, আপনাকেও
জাহান্নামে যেতে হবে। তাহলে যাদের ছেলে মেয়ে আছে, আপনারা আজকে থেকেই শপথ গ্রহণ করুন, আল্লাহ রাসূলের হাদিসের আমল আমরা করব। আমরা তো নিজেদেরকে সুন্নি মনে করি, সুন্নি আমরা মনে করি। সুন্নি কাকে বলা হয়? দোকানদার কাকে বলা হয়? একটা মানুষ যখন দোকানে বসে ব্যবসা করে, তার দোকানের সমস্ত যা কিছু সে বিক্রি করে, তার আসবাবপত্র থাকে, বেচা কেনা যখন সে করে, তখনই তাকে আমরা দোকানদার বলি। একজন ডাক্তার যখন চিকিৎসা সেবা দেয়, তখনই আমরা তাকে চিকিৎসক বলি, ডাক্তার বলি। আর আমি আপনি যে সুন্নি দাবি করি, আমি সুন্নি, অমুক সুন্নি, তমুক সুন্নি, আশিক রাসূল, রাসূলের পাগল, সুন্নি জামান ইত্যাদি ইত্যাদি। আপনি দেখেন আপনার আপাত মস্তক পা থেকে মাথা পর্যন্ত আপনার ভিতরে সুন্নিয়ত আছে কিনা। একজন ডাক্তার ডাক্তারি না করলে যেমন তাকে ডাক্তার বলা যাবে না, একজন দোকানি ব্যবসা না করলে যেমন তাকে ব্যবসায়ী বলা যাবে না। যদি আপনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল না থাকে, বুঝাইতে পারি নাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল না থাকে, একজন সাধারণ মানুষ ডাক্তারের দাবি করলে যেমন হবে মিথ্যা, একজন সাধারণ মানুষ ব্যবসা করে না, সে নিজেকে ব্যবসায়ী দাবি করলে যেমন হবে মিথ্যা। আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নত আমল না করে থাকেন, আর নিজেকে যদি আপনি সুন্নি হিসেবে দাবি করেন, মনের জোরে, গায়ের জোরে, আমল ছাড়া, এটা হবে আপনার দাবি মাত্র, আপনি কখনো সুন্নি মুসলমান হতে। এটা মনে হয় অনেকের লজ্জা লাগে কথা বলতে, এটাই বাস্তব, এটাই সত্য কথা। যদি একজন মানুষ স্কুলে শিক্ষকতা না করে কোনো প্রতিষ্ঠানে, তাকে কেউ শিক্ষক বলে ডাক দিবে না। আর সমাজে সে যদি নিজেকে শিক্ষক হিসেবে দাবি করে, সবাই তাকে কি বলবে? মিথ্যুক। মিথ্যুক বলবেন না? মিথ্যুক বলবেন। আপনার মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, নিয়মিত নাই নামাজ, আপনার স্ত্রীর নাই পর্দা, মেয়ের নাই পর্দা, আপনি কিন্তু নিজেকে আশিক রাসূল বা সুন্নি দাবি করছেন। আপনি প্রতারণা করছেন, আপনি মিথ্যা দাবি করছেন। সম্পূর্ণ নামাজ যদি আপনার ভিতরে না থাকে, আপনি কিভাবে নিজেকে সুন্নি দাবি করেন? আযান হয়ে গেল, আযান হয়ে গেল, জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা আপনার উপর ফরজ। এটা শুধু সুন্নত হয় না, জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ, নামাজ জামাতের সাথে আদায় করা ফরজ। আপনি ইচ্ছা মতন কৃষি কাজ করেন, আপনি দোকানি করেন, আপনি গাড়ি চালান, আপনার বাসা বাড়িতে বসে অন্য কাজ করেন, অথচ আপনি কিন্তু মসজিদে আসলেন না। মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাতে মুআক্কাদা বলেছেন, অন্যান্য ইমামগণ ওয়াজিব বলেছেন, অর্থাৎ ফরজ বলেছেন। আপনি কিন্তু সময় ছিল, দোকানের শাটারটা একটু ফেলে জামাতের সাথে নামাজ আদায় করার মতো আপনার সময় ছিল। আপনার কৃষিকাজটা কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ করে জামাতে নামাজটা করার সময় ছিল। আপনার গাড়িটা কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ করে যাত্রীদেরকে বলে, ভাই নামাজের সময় হয়েছে, মসজিদে আমি ঢুকি, তোমরা একটু বসো, অথবা আমরা সবাই নামাজে যাই। আপনি ড্রাইভার হিসেবে আপনি যাত্রীদের সহ জামাতে নামাজ আদায় করা সময়টা আপনার ছিল। আপনি আপনার স্ত্রী, মেয়ে, সন্তান, ছেলে সন্তান যদি মসজিদে নাও আসতে পারেন, ঘরের ভিতরে হলেও জামাতে নামাজ আদায় করাটা আপনার সময় ছিল, আপনি কিন্তু করেন নাই। আল্লাহ রাসূলের সুন্নাত আপনি মানলেন কি মানলেন না? মুখে মুখে মানলেন, কিন্তু আমলে আনলেন না। যদি আপনি মুখে মুখে বলেন যে আমি শিক্ষক, আমি মাস্টার, আর আপনি দৈনিক শ্রমিকের কাজ করেন অথবা কৃষি কাজ করেন, দিন মজুর, একজন দিন মজুর যদি বলে আমি এমন কলেজের প্রফেসর, এটা আপনার মানতে নেবেন না? কেন মানতে নেবেন? তার অপরাধ কি? সে মুখে কইছিল আমি প্রফেসর, আমি শিক্ষক, তার দাবিটা ছিল কি? মিথ্যা। কারণ সে প্রফেসরি করার যোগ্যতা সে রাখে না, সে শিক্ষকতা করার যোগ্যতা সে রাখে না। এটা আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নতকে আমল না করে থাকেন, জামাতে যদি আপনি নামাজ আদায় না করে থাকেন, দাড়ি টুপি
হাসরের মাঠে আল্লাহর নবীর সামনে আপনি সুন্নি হিসাবে কিভাবে দাঁড়াবেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সুন্নি উম্মত ছিলাম, আমি তো আপনার সুন্নি উম্মত ছিলাম, আজকে আমারে কেন আজকে আপনি হাউজে কাউসারের পানি পান করান না? কত সময় বলছিলাম না হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূলের কাছে যখন দলে দলে লোকেরা যাবে তখন আল্লাহ রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। একটা কাউম একটা দল আল্লাহ রাসূলের কাছে আসবে, তখন ফেরেশতারা তাদেরকে দূর করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি হলো কি হলো, এরা তো আমারই লোক, আমি তাদেরকে চিনি, তারাও তো আমাকে চিনে, আমি তাদের রাসূল, তারা আমার উম্মত, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে, সুতরাং তাদেরকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবে লা তাদরি, আপনি জানেন না আপনার অবর্তমানে তারা কি কাজটা করছে, আপনি যখন ছিলেন না দুনিয়া থেকে যখন আপনি চলে এসেছেন আপনার ওফাতের পরে তারা কি করছে আপনি তা জানেন না। তারা নিজেরা সুন্নতের আমল করতো না, অথচ দাবি করতো সুন্নি। তারা নিজেদের ভিতরে মুসলমানদের কিছু ছিল না, ইচ্ছা মতো সুদ খাইতো, ঘুষ খাইতো, অন্যের জমি জবরদখল করে তারা গ্রাস করে নিত, আত্মসাৎ করত। ইয়া রাসূলুল্লাহ কত তারা আপনার উম্মত। তখন আল্লাহ রাসূল বলবেন সুহতান সুহতান লিমান গায়্যারা বিহি, তোমরা দূর হও যারা আমার ইন্তেকালের পরে আমার উপরে তোমরা মিথ্যা অপবাদ দিয়েছো, মিথ্যা দাবি করেছো। এখন আপনি বলেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, যদি আপনার ভিতরে আমার ভিতরে সুন্নতি লেবাস না থাকে তাহলে আমরা পরিপূর্ণ সুন্নি হতে পারবো না। আসুন আমরা আমাদের জীবনে আল্লাহ রাসূলের সুন্নতের রঙে জীবনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই সুন্নতের মধ্যে একটা উত্তম সুন্নতের কথা আমি বলবো, সবচেয়ে উত্তম একটা সুন্নত। এই সুন্নতের জন্য কোনো টাকা পয়সা লাগে না, এই সুন্নতের আমলের জন্য কোনো খরচপাতি লাগে না, শুধু মনের ইচ্ছা থাকলেই আপনি এই সুন্নতটা পালন করতে পারবেন। এবং এটা এমন এক সুন্নত, কোন সুন্নত আপনার সাথে কবরে যাবে না। এই টুপি যখন আমি ইন্তেকাল করব টুপিটা খুলে রেখে দেওয়া হবে। এই জুব্বা যখন আপনি ইন্তেকাল করবেন জুব্বাটা খুলে রেখে দেবে। আপনার কপিলে মেসওয়াক সুন্নত, মেসওয়াকটা খুলে রাখবে। কিন্তু এমন এক সুন্নত যে সুন্নত খুলে রাখা কারো সাধ্য নাই, এই সুন্নত খুলে রাখা কারো সাধ্য নাই। এই সুন্নত দুনিয়াতে যেমন ছিল কবরেও আপনার সাথে যাবে। কবরের মাটিতে যখন আপনাকে শোয়ানো হবে সাদা কাপড় ছাড়া আপনার সাথে কোনো সুন্নতি যাবে না, কিন্তু দাড়ি আপনার কবরে যাবে। আপনি ইন্তেকালের পরে এই দাড়ি কেউ খুলে রাখবে না, দাড়িকে খুলে রাখবে না। আসুন আমরা এই দাড়ি রাখতে চেষ্টা করি। আজকে থেকে শপথ নেন যে আমরা দাড়ি রাখবো। আপনি কিভাবে নিজেকে সুন্নি বলে মনে করেন, রাসূলের আশিক মনে করেন? যখন আপনার পরিণত বয়স হলো আস্তে আস্তে দাড়িগুলা গজাতে শুরু করলো। নির্দিষ্ট সময়ে আপনার দাড়িগুলা উঠতে শুরু করলো, অথচ আপনি আপনার শৌখিনতার বসে চাঞ্চল্যতার কারণে তারুণ্যের ভারে আপনি আল্লাহ রাসূলের এত দামি সুন্নাত আপনি ফেলে দিলেন। নিজেকে কিন্তু আপনি সুন্নি দাবি করছেন, যে সুন্নত দিয়ে আপনার পরিচয়। মাথায় যদি টুপি নাও থাকে, টুপি রাখা সুন্নত, গায়ে যদি এই জুব্বা নাও থাকে, অন্তত পক্ষে আল্লাহ রাসূলের আল্লাহর দেয়া এটা কোনো মানুষ কিনতে পারবে না, কোনো বাজারে বিক্রয় হয় না। তাহলে কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? বাজারে কিনতে পাওয়া যায় না। আল্লাহর দেয়া নিয়ামত রাসূলের সুন্নাত আপনি নিয়মিত ফেলে দিচ্ছেন অথবা কাটা ছাঁটা করছেন। এটা বড় উম্মত হিসাবে বড় অন্যায় কাজ আপনি করছেন, বড় অন্যায় করছেন আপনি, বড় অন্যায় কাজ করছেন আপনি। এই কাজটা করা যাবে না। যখন আপনার প্রয়োজন, দেখেন একটা মানুষ দুনিয়াতে আসার আগে
যখন সে মায়ের পেটে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন সে মায়ের পেটে, তখন কি তার হাতের প্রয়োজন ছিল? মায়ের পেটে হাতের দরকার আছে নাকি? হাত দিয়ে আপনি কি করবেন? তার সাথে মারামারি করবেন, অথবা হাত দিয়ে আপনি কি উপার্জন করবেন, কৃষিকাজ করবেন? মায়ের পেটে সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগেই হাতের ব্যবস্থা করেছেন। আপনার চোখের প্রয়োজন ছিল না। মায়ের পেটের ভিতরে অন্ধকার, আপনি কি দেখছেন? তার উপর মনে আছে নাকি? মনে নাই। আপনার এই মুখের দরকার ছিল না, আপনার মুখে তো আল্লাহ তাআলা কোনো খাবারই দেন নাই মায়ের পেটে। এই জবানকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। নাভির সাথে তাল লাগাই আল্লাহ তাআলা কুদরতি খাবারের ব্যবস্থা করছেন। মুখের জবান আপনার দরকার ছিল না। দুনিয়াতে আসার আগে আপনার এগুলো দরকার ছিল না। আল্লাহ তাআলা বড় হিকমতওয়ালা। আল্লাহ জানেন দুনিয়াতে আসার পরে আমার বান্দার হাতের দরকার, পায়ের দরকার, মুখের দরকার, জিহ্বার দরকার, তার দাঁতের দরকার, পায়ের দরকার। সবগুলো আল্লাহ তাআলা অল্প অল্প ছোট ছোট নরম নরম করে সৃষ্টি করে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে যখন আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, আল্লাহ পাক আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শক্তিশালী করছেন, উপযোগী করে দিচ্ছেন আপনার জীবনের ভারসাম্য রক্ষা করার জন্য, জীবনকে সার্ভাইভ করার জন্য, লাইফ লিড করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সব সামঞ্জস্য করে দিচ্ছেন। যখন আপনি পরিণত বয়সে আসলেন, এগুলোর কাজ শুরু হয়ে গেল। বিনা প্রয়োজনে আল্লাহ তাআলা আপনার এই দেহে কোনো কিছু দান করে নাই। যা প্রয়োজন ছিল তাই দান করছেন। যদি বলেন নখ কম কাটতে বাড়াতে হাতের নখ, এটা কি দরকার ছিল? বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের নখ, এই নখ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টিস্যু, শরীরে কিছু টিস্যু আছে, এই টিস্যু মরা টিস্যুগুলা, টিস্যু মৃত্যু টিস্যু বলে যায় শরীরের টিস্যু। এই টিস্যুগুলো আল্লাহ তাআলা মৃত টিস্যুগুলোকে নখ দিয়ে বের করে নতুন টিস্যুর সঞ্চার শরীরে ঘটায়া মানুষের শরীরটাকে সুস্থ সবল রাখেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না মিয়া? মরা মরা টিস্যুগুলোকে আল্লাহ নখ দিয়ে বের করে দেন, অপ্রয়োজনীয় জিনিসগুলা বের করে নতুন টিস্যু প্রতিস্থাপন করে আপনার শরীরকে আল্লাহ তাআলা সুস্থ সবল রাখেন। আপনি কি মনে করেন আপনার মুখের দাড়ি আল্লাহ তাআলা এমনি এমনি দিয়েছে নাকি? প্রয়োজন আছে বলেই, পুরুষের দাড়ির প্রয়োজন আছে বলেই আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করছেন আপনাকে, আল্লাহর প্রয়োজন অনুযায়ী সবকিছু দিয়েছেন। নাক, চোখ, কান, মাথা, মগজ, অন্তঃকরণ, খাবারটা নিয়ে রাখার জন্য একটা খাবারের থলি, যা কিছু দরকার সবকিছু আল্লাহ দিলেন। এইগুলোর কোনো প্রয়োজন নাই। অনেক প্রয়োজনীয়তা অনুভব করেন। একটা হাত কাটলে আপনি সর্বোত্তম চেষ্টাটা করেন যে হাতটাকে কিভাবে বাঁচানো যায়। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, হাতকে কিভাবে রক্ষা করা যায়, আমার প্রয়োজন। আল্লাহ যে আপনাকে দাড়ি দিল, আর এই দাড়িটা যে আপনি নিজ ইচ্ছা কেটে ফেলছেন, এটার প্রয়োজনীয়তা কি আপনি একবার অনুভব করেন নাই? যৌবনে আপনি কত দাড়ি কাটছেন, কত দাড়ি আপনি কাটতে সাইডটা বানাইছেন, আপনি কি একবার চিন্তা করেন নাই? দাড়ি যেমন আল্লাহ আমাকে প্রয়োজন, হাত যেমন আল্লাহ আমাকে প্রয়োজনে দিচ্ছেন, দাড়িটা আল্লাহ তাআলা আমাকে প্রয়োজনে দিচ্ছেন। তো দাড়ি যদি যারা দাড়ি কাটবেন, হাত একটা একটা করে কাটতে পারবেন। যারা দাড়ি কাটবেন, আঙ্গুল করে কাটতে পারবেন। যদি আপনার হাতের প্রয়োজন না হয়, দাড়ির প্রয়োজন হবে না। যদি আপনার চোখের প্রয়োজন না হয়, দাড়ির প্রয়োজন হবে না। যদি আপনার পায়ের প্রয়োজন না হয়, দাড়ির প্রয়োজন হবে না। আজকের পর থেকে শপথ নেন, আল্লাহ কবিরা গুনাহ আমি করছি, দাড়ি ফেলাইলাম। আর জীবনে দাড়ি তোমার রাসূলের সুন্নাত, টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ দাড়ি আমি আর ফেলাইব না। আল্লাহ আপনাকে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা শপথ নেব, আল্লাহ রাসূলের সুন্নাত দাড়ি যাদের নেই, আমরা ইনশাআল্লাহ দাড়ি রাখবো। পাশাপাশি জামাতের সাথে ফরজ নামাজ পড়বো। আগামী জুমাগুলোতে ইনশাআল্লাহ নিয়মিত নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজের হুকুম আহকাম সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আজকের বিষয়গুলোর উপর আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।